যার বিরুদ্ধে ভুড়ি ভুড়ি অভিযোগ করে অনেকে আবার কালীঘাট তৃণমূল ত্যাগ করে চলে গেছেন ভালো তৃণমূলে। বিপর্যয় পরিস্থিতির মধ্যে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বিরুদ্ধে যে যে মামলাগুলো আছে তার তালিকা হাইকোর্টে জমা দিতে বলা হলো পুলিশকে। সেবাশ্রয় প্রকল্পের নামে সীমাহীন দুর্নীতি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় দাঁড়িয়ে কিছুদিন আগেই তো বিবৃতি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নমস্কার, দাদা দিদির রাজনীতিতে আপনাদেরকে স্বাগত জানাই। আমি সুচারু মিত্র। আর আজকের প্রতিবেদন আমরা চোখ রাখবো সেই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, যার কথায় কালীঘাট তৃণমূল উঠত বসত, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার বিরুদ্ধে ভুড়ি ভুড়ি অভিযোগ করে অনেকে আবার কালীঘাট তৃণমূল ত্যাগ করে চলে গেছেন ভালো তৃণমূলে, মানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে। আর এমন একটা পরিস্থিতির মধ্যে যত দিন যাচ্ছে অনেকেই, বিশেষ করে যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করেন না, আবার অনেকেই আছেন নতুন প্রজন্মের যারা দলের মধ্যে থেকে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো কথা বলতে পারেননি, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলা মানেই দল থেকে তাড়িয়ে দেওয়া হতো, তাই তারা মুখ খুলতে পারেননি। কিন্তু আজকে রাজত্বও নেই আর রাজকুমার কার্যত বিপর্যয় পরিস্থিতির মধ্যে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মামলার পর মামলা তার মাথার ওপর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কখনো ডাকে, আবার কখনো রাজ্যের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে অভিযোগ। সে ডায়মন্ড হারবার হোক, বিষ্ণুপুর হোক, কলকাতা হোক, যে কোনো প্রান্তে তার বিরুদ্ধে অভিযোগ। সেই অভিযোগের পাহাড়। এই মুহূর্তে 19টা অভিযোগ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তবু এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করলো না পুলিশ। কেন গ্রেপ্তার করলো না পুলিশ তাকে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জায়গা জেলে হতে পারত, গড়াতে হতে পারত। অনেক বিজেপি নেতা এই কথা বলছেন। অনেকে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলে গেল বলে। প্রত্যেকবারই তারা স্পেকুলেশন করেন, কিন্তু আলটিমেট দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলে যাননি। এ বিষয়ে কলকাতা হাইকোর্ট একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সম্প্রতি দিয়ে দিল। সেখানে জানালো যে আপাতত আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা যাবে না। উল্টে তার বিরুদ্ধে যে যে মামলাগুলো আছে তার তালিকা হাইকোর্টে জমা দিতে বলা হলো পুলিশকে। পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করতে পারবেন না, পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় বারে বারে দাবি করছেন একটা দুর্নীতিতে যদি তার নাম পাওয়া যায়, একটা জায়গায় তিনি অনিয়ম করেছেন, বেনিয়ম করেছে বলে তার নাম পাওয়া যায়, তাহলে তিনি হাসি মুখে জেলে যাবেন। বারবার এই জোরালো দাবি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় করে থাকেন। অনেকেই প্রশ্ন করেন কার অদৃশ্য হাত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর, যে কারণে তাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডেকেও জিজ্ঞাসাবাদ করেও, ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেও তাকে ছেড়ে দেয়, পুলিশ তাকে গ্রেপ্তার করে না। এই বিষয়ে কিন্তু আলোচনা জোরালো চলছে। তবে এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট তাদের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে জানিয়ে দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় যেখানে যেখানে অভিযোগ রয়েছে, এফআইআর হয়েছে, সেই এফআইআরের তালিকা একত্রিত করে জমা দিতে বলা হয়েছে কোর্টে। তারপরে কি হবে? আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত নয় বেঁচে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু তার পরবর্তীতে আগস্টেই কি জেলে যেতে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? এমনিতেই তার বিরুদ্ধে বড় বড় প্রকাণ্ড সব অভিযোগ। শুধু তাই নয়, সেবাশ্রয়ে দুর্নীতি হয়েছে। করোনার সময় মেগা কোভিড টেস্ট, তার নামেও, ওই কোভিড কিটের নামেও চলেছে দুর্নীতি, চলেছে টাকার লেনদেন। সেবাশ্রয় প্রকল্পের নামে সীমাহীন দুর্নীতি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় দাঁড়িয়ে কিছুদিন আগেই তো বিবৃতি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আরও একাধিক অভিযোগের পাহাড় বলা যেতে পারে। তবু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা যাচ্ছে না। এই বড় প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। তাহলে কি যেখানে যেরকম দুর্নীতি হয়েছে কোথাও সেই তথ্য প্রমাণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেই? না হলে একজন মানুষ এতটা জোরালো বলবেন কি করে যে একটা প্রমাণ করে দেখান?
জেলে যাব। ফলে সময় যত গড়াচ্ছে ততই রাজ্য রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আলোচনা গুঞ্জন তত বাড়ছে। কিন্তু এই বিপর্যয় পরিস্থিতির মধ্যেও, যেখানে কালীঘাট তৃণমূল কার্যত ফাঁকা, তার মধ্যেও লোকসভায় দাঁড়িয়ে জ্বালাময়ী ভাষণ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং একাধিক বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারকে লোকসভায় তুলোধনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই এত মনের জোর পান কি করে? সোনারপুরে গিয়ে তাকে ডিম খেতে হয়েছিল, ইট পাথর ধেয়ে এসেছিল, তার জামা ছিঁড়ে দেওয়া হয়েছিল, তারপরে কিছুদিনের জন্য গৃহবন্দী ছিলেন। কিন্তু দিল্লিতে গিয়েই সংসদের ভেতরে সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভাষণে মাত করলেন। এত টেম্পারমেন্ট পাচ্ছেন কোথায়, যেখানে তার বিরুদ্ধে এত ভুড়ি ভুড়ি অভিযোগ? অভিষেক বন্দ্যোপাধ্যায় নিঃসন্দেহে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে একটা আলোচনার বিষয়। তার সেই রাজত্বও নেই, তার সেই সর্বভারতীয় পদও নেই, এবং যারাই বর্তমানে দল ছেড়েছেন, কালীঘাট তৃণমূল ত্যাগ করে ঋতব্রত তৃণমূলে গেছেন, তারা কিন্তু সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগড়ে দিয়ে গেছেন। যদি অভিষেক তাদেরকে পাল্টা চ্যালেঞ্জ দিয়েছেন, আপনারা কালীঘাট তৃণমূলে ফিরে আসুন, আপনারা আপনাদের পুরনো দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে পদত্যাগ করছি। ফলে নিঃসন্দেহে বাংলার রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আলোচনা, চর্চা, গুঞ্জন এই মুহূর্তে জোর কদমে চলছে যে কি এমন পাওয়ার আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে, তিনি এত এনার্জি পাচ্ছেন কোথা থেকে, দল এত বিপর্যয়, তবু তারপরেও লোকসভায় তিনি এত ভোকাল কি করে? দিনে রাতে তাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তলব করছে। আপাতত তিনি স্বস্তিতে, কারণ হাইকোর্টের অর্ডার আছে, তাকে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, তাকে গ্রেপ্তার করা এখন যাবে না, অন্তত আগস্টের প্রথম সপ্তাহ। প্রিয় দর্শক, দাদা দিদির রাজনীতির যারা দর্শকবৃন্দ, তারা কি মনে করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন গ্রেপ্তার করছে না পুলিশ বা তদন্তকারী সংস্থা? তার বিরুদ্ধে তো ভুড়ি ভুড়ি অভিযোগ, পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ। আপনারা আপনাদের কমেন্টে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন, এবং দাদা দিদির রাজনীতিতে আর কি ধরনের প্রতিবেদন আপনারা দেখতে চাইছেন, আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের কাছে দাদা দিদির রাজনীতিতে আরও গুরুত্বপূর্ণ সমীকরণগুলো, আরও গুরুত্বপূর্ণ খবরগুলো তুলে ধরার জন্য। তবে অবশ্যই আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এই যে এপিসোড, এই যে পর্ব, আপনারা কি মনে করছেন? কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টাচ করে জেলে ঢোকাচ্ছে না পুলিশ বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? ফিরছি অন্য কোনো প্রতিবেদন নিয়ে। আপাতত ধন্যবাদ, বিদায়।